নির্দেশ দিলেন বাবা, মাহে রমজানকে তাজিম করেছেন আমার বিশ্বনবী। বহু হাদিসের সম্ভার আছে, সেই হাদিসগুলো বলার মতো সময় এখানে নেই। কোনো মানুষ যদি ভাবে যে মৌলানা সাহেব হাদিসগুলো আমাকে দেখাবেন ইউটিউবের মাধ্যমে, অবশ্যই আমি সেই হাদিসগুলো দেখাবো। আমার কামেল মোর্শেদ নির্দেশ দিলেন, বাবা তুমি মাহে রমাদানের আগে 3টি রোজা তুমি রাখো। আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন এই মাহে শাবান মাসে, বলি সুবহান আল্লাহ। আমার কামেল মোর্শেদ বললেন, বাবা বর্তমান যুগে মানুষ বড় ব্যস্ত, কর্মজীবনে সাংসারিক জীবনে বড় ব্যস্ত, হয়তো আল্লাহ রসুলের মতো রোজা এই শাবান মাসে হয়তো রাখতে পারবে না, কিন্তু আমি এইটুকু আমল করিয়ে দেওয়ার চেষ্টা করি। বাবা তোমরা কমসে কম মাহে রমাদানের 3টে দিন, শাবানের শেষে 3টে দিন তোমরা রোজা রাখো, বলি সুবহান আল্লাহ। যদি 3টে দিন না পারো 2টো দিন রাখো, 2টো দিন যদি তোমাদের ক্ষমতায় না হয় কমসে কম বাবা মাহে রমাদানের সম্মানার্থে 1টি রোজা অন্তত রাখো, বলি সুবহান। বহু মানুষ বলেন যে না, এটা মাহে রমাদানের আগে 2 দিন রোজা রাখা এটা হাদিস পাকে নিষিদ্ধ আছে। না, হাদিসটা তিনি হয়তো ঠিকঠাক ইউটিলাইজ করেননি, বা হয়তো বোধগম্যতা হননি, বা হয়তো হাক্কানি দরবারের নামে একটা প্রোপাগান্ডা চালানোর একটা, যাই হোক আমি ওদিকে যাব না। আমি শুধু হাদিসটুকু বলবো ভাই। আল্লাহ রসুল বলেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদাকুম রমাদানা বিসাওমিন ইয়াউমুন আও ইয়াউমাইনে। আমার বিশ্বনবী দুনিয়াবাসীদের জানিয়ে দিয়ে গেলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আমি বিশ্বনবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা ইয়াউমুন আও ইয়াউমাইনে। তোমরা রমজান মাসের মাহে রমাদানের পূর্বে 1 দিন অথবা 2 দিন তোমরা রোজা রেখো না। ইল্লা ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু। কিন্তু আমি বিশ্বনবী আরও জানিয়ে দিয়ে গেলাম। কি জানিয়ে দিয়ে গেলেন? যদি কেউ রোজা করে অভ্যস্ত থাকে, কেউ রোজা করার তাকত কুদরত থাকে, ফালে ইয়াসুম যালিকাল ইয়াউম, সে যেন ওই দিনগুলো মাহে রমজানের সম্মানে রোজা রাখে। সুবহানাল্লাহ। মিটে গেল, তাই না? কি ব্যাপারটা ক্লিয়ার তো? এটা শুধু একটা মজলিস নয়, এটা একটা ক্লাস। আমি ভাবি একটা ক্লাস। আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মার হাদিস আর কোরআনের ভিত্তিতে দলিল দেখেই তাকে আমল করা উচিত, বলি সুবহান আল্লাহ। তাহলে আমার কামেল মোর্শেদ এই হাদিসটা বললেন কি? আমি বললাম ভাই, আমি বললাম না, আমি বলিনি। আমার কামেল মোর্শেদ বললেন না। একথা কে বললেন? একথা বললেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বিশ্বনবী বললেন যে লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমিন ইয়াউমুন আও ইয়াউমাইনে। তিনি এখানে 2টো কন্ডিশন দিয়েছেন যে তোমরা রমজানের 2 দিন পূর্বে যেন রোজা রেখো না। ইল্লা ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু। কিন্তু ব্যতিক্রম ওই মানুষগুলো যারা কিনা রোজা রেখে অভ্যস্ত, তারা যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। তাই এইবারে এই হাক্কানি দরবারের খাসিয়াতটা বলি ভাই। আমার হাক্কানি দরবারটা বিশ্বের এমন একটা দরবার, আপনি দেখুন। আমার কামেল মোর্শেদ বললেন, বাবা তুমি রোজা না করলে নেকিটা তুমি পাচ্ছ না। তুমি জমিদারের জমিতে হাজিরা না দিলে তুমি বেতন পাবে, তুমি রোজ পাবে। কিন্তু জমিদার তোমাকে বলেছে যে তোমার শরীর যদি অসুস্থ না হয় তুমি খেতে এসো, পয়সা পাবে, তোমার পেশেন্ট হবে, তুমি স্যালারি পাবে। দেখুন, বললেন বাবা তুমি যদি সামর্থ্য থাকে 2টো রোজা অন্তত রাখো, 3টে রোজা রাখো। কারণ আমার আল্লাহ রসুল বলেছেন ইল্লা ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু। সে যদি রোজাটা রাখতে সক্ষম হয়, ফাল ইয়াসুম যালিকাল ইয়াউম, সে যেন ওই দিনগুলোতে রোজা রাখে, বলি সুবহানাল্লাহ। আমার কামেল মোর্শেদ বললেন, বাবা তুমি রোজা রাখো, ছেড়ো না। কারণ
মাহে শাবানে আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা করতেন, আর তুমি দুটো তিনটে রোজা রাখতে পারবে না? বলি সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা তো শিখে নিলাম এটা, তাই না? আমরা শিখে নিলাম তো, একটু হাত তুলে দেখান না। আমরা শিখে নিয়েছি তো। আমরা মুখে মুখে চায়ের দোকানে, ওটাইতে, ক্লাবে, খেতে খামারে যেখানে থাকি না কেন আমরা স্প্রেড করে দেব। আল্লাহ রসুল বললেন কি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে আমার আল্লাহর বান্দা বান্দিরা, শুধু আমি কেন একা দায়িত্ব নেব? আমি বলে যাচ্ছি, আমি তো চিরদিন থাকবো না। আমার পক্ষ থেকে একটা আয়াত পরিমাণ যদি তোমাদের নলেজ থাকে, এলম থাকে, সেটা তোমরা হ্যান্ড টু হ্যান্ড স্প্রেড করে দাও, ছড়িয়ে দাও। এই দায়িত্ব আমাদের সবার নিতে হবে। আমি হতে পারি আমি লেবার ক্লাসের মানুষ, আমি মুটে মজদুরি করি, আমি আইসক্রিম বিক্রেতা, আমি কুলি, আমি অফিসার। আমার যে ফ্রেন্ড সার্কেল আছে সেখানে তো আমার আত্মীয় স্বজন সার্কেল আছে। আমি এই মেসেজ শুধু তাদেরই জানাবো, ভাই রমজানের আগে আমার কামেল মসজিদ বলেননি, এটা আল্লাহ রসুল বলেছেন। কামেল মসজিদ এটা প্র্যাকটিক্যাল জীবনে আল্লাহ রসুল থিওরি দিয়ে গেলেন, আর আমার কামেল মসজিদ বললেন বাবা আমি প্র্যাকটিক্যাল করিয়ে নিচ্ছি, নির্দেশ দিয়ে গেলেন বাবা অন্তত 3টে 2টো কিংবা 1টা রোজা রাখো। বলি সুবহানাল্লাহ। ভাই আমার, এবারে আমি একটু বলবো, এটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। আমাদের যদি শরীরে সক্ষমতা থাকে অবশ্যই রোজা রাখবো। আর হাক্কানি দরবারের 90% 90% আমার পীর ভাই পীর বোনের আল্লাহ রাব্বুল আলামিনের নেক কুদরতে সক্ষমতা রব্বুল আলামিন দিয়েছেন এই রোজাগুলো রাখতে। বলি সুবহানাল্লাহ, তাই না? ঠিক কিনা? সক্ষমতা দেননি? হ্যাঁ, বিছানায় শুয়ে আছেন, কাতরাচ্ছেন, কিন্তু 3টে 2টো অথবা 1টা রোজা মাহে রমাদানের সম্মানে তিনি রেখে দিয়েছেন এই হাক্কানি দরবারের মুরিদ। বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন, হ্যাঁ, আমাদের যেমন ইফতারের ব্যাপারটা, ইফতার সাহরির ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে বহু আলোচনা হয়। আমি সাধারণ মানুষের মধ্যে দেখি, সব তো আর আলেম নন, এমনি সাধারণ মানুষের, হ্যাঁ, তারা শোনে, বলে যে এরকম বলে, অমুক মানুষ বলে যে তোরা 8 মিনিট কেন লেটে করিস? 8 মিনিট তো হাদিসে নিষেধ আছে, কোরআনে নিষেধ আছে। হ্যাঁ, এই হাক্কানির দরবারের মানুষেরা এরা গুনাহ করে, পাপ করে, তাই এরা 8 মিনিট রোজা 8 মিনিট পর ওরা ইফতার করে এই গুনাহটাকে মেকআপ করে। যাই হোক, যে যেমনভাবে পারে তেমনভাবে বলে। আমাদের কামেল মুর্শিদের পীর ভাইগণ সবাই তো আর আলেম নন, বিষয়টা সবাই জানেন না। হ্যাঁ, কিন্তু একই আছে যে আমি রোজাটা করি, এই সময় ইফতারটা করি, আমার কামেল মুর্শিদ নির্দেশ দিয়েছেন। তবুও নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব, হ্যাঁ, একটা ক্লাস তৈরি করে, কি এই না আমরা এই করি, তোরা এই করিস, এই করি। এটা নর্মালি হয়ে থাকে, নিজেদের মধ্যে একটা বাক বিতণ্ডা হয়ে থাকে। আমি বহু জায়গায় দেখেছি, বহু মানুষকে দেখেছি এইটা নিয়ে বাক বিতণ্ডা করতে, কিন্তু উপযুক্ত কোরআন এবং হাদিস দিয়ে কেউ কাউকে বোঝাতে আমি দেখিনি। এই জন্য আমাদের সেই এলম নেই, এবং আমরা এই সমস্ত আন্তর্জাতিক মানের মজলিসে এই বিষয়গুলো যদি প্রপারলি তুলে ধরি, তাহলে হাক্কানি আঞ্জুমানের প্রত্যেকটা আমার পীর ভাই পীর বোন হয়তো এই সত্যের মেসেজটা তার বন্ধুবান্ধব সার্কেলে, তার মানে আত্মীয়তার সার্কেলে এই সমতি ছড়াতে ছড়াতে এক সময় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এটা ছড়িয়ে যাবে হাক্কানির এই মেসেজ। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার বিশ্ব নবী বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। কে? সাধারণ কোনো সাহাবী নয়। কে? আল্লাহ রসুলের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিস খানা বর্ণনা করেন। তিনি কি বলেন? ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা অগরাবাতিশ শামস ফাকাদ আফতানাস সাইম। বলি সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রোজাদার ভাইরা শোনো, কখন তোমরা ইফতার করবে আমি বিশ্ব নবীর পক্ষ থেকে দুনিয়াবাসীর জানিয়ে দিলাম।
ইজা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন পূর্ব দিক হতে রাতের আগমন হয়, ও আদবারান নাহারু মিন হাহুনা, এবং পশ্চিম দিক থেকে দিনের গতি শেষ হয়, অগরাবাতি শামস, সূর্য ডুবে যাওয়ার পর, ফাকাদ আফতার সাইম, এই রোজাদারগণ যখন তখন ইফতার করে। সুবহানাল্লাহ বলি। এই একটা হাদিস। এই ইফতারের সময় নিয়ে আমি দেখেছি 21টা হাদিস আছে। ভাষা ভিন্ন, রেওয়ায়তকারী ভিন্ন, রাবি ভিন্ন, কিন্তু হাদিসের ইনার মিনিংটা একটাই। বলি সুবহানাল্লাহ। একটাই কি? একটা হাদিস বললে সব কটা হাদিস সে যে ইনার মিনিংটা, সাবজেক্ট ম্যাটারটা, সমস্ত হাদিসের সাবজেক্ট ম্যাটার একটাই হাদিস দিয়ে প্রকাশ করা যাবে। বলি সুবহানাল্লাহ। আপনাকেও বিকৃতভাবে নেবেন না বা ভিডিও কাটিং করবেন না। আমি আবারও বলছি, যতগুলো ইফতার নিয়ে হাদিস আছে সমস্ত হাদিসটাকে একত্রিত করলে এই হাদিসটার যে অর্থ বহন করে, সমস্ত ইফতার সম্পর্কে, ইফতারের সময় সম্পর্কে, সময় নির্ণয় সম্পর্কে যত হাদিস আছে 21টা হাদিস, সমস্ত হাদিসেই একটা হাদিসের অর্থ বহন করে। বলি সুবহানাল্লাহ। ভাষা ভিন্ন আছে, সিচুয়েশন ভিন্ন আছে, রাবি ভিন্ন আছে, পরিস্থিতি ভিন্ন আছে, কিন্তু ইনার মিনিং এবং সাবজেক্ট ম্যাটারটাই একটা। বলি সুবহানাল্লাহ। আমার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এর গদ্যরূপটা কি? যখন সূর্য ডুবে গেল, পূর্ব দিক থেকে আলোর বিন্যাস শেষ হতে চলল এবং পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটল। ফাকাদ আফতার সাইম, আমি বিশ্ব নবীর পক্ষ থেকে জানিয়ে দিয়ে গেলাম, ও রোজাদারেরা, সেই রাতের আগমনের সময় তোমরা ইফতার করো। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, মানে এতক্ষণ বলার যেটা আমার মূল বিষয় সেটা রাত। লাইল শব্দটি এখানে ব্যবহার করেছেন। আকবালাল লাইল, আকবালাল লাইল, আকবালাল লাইল, বারবার যতগুলো হাদিস এসেছে 95% হাদিসে সময় নির্ণয়ের ক্ষেত্রে আল্লাহ রসুল লাইল শব্দটি ব্যবহার করেছেন। বলি সুবহানাল্লাহ। দেখি আল কোরআন কি বলে। সূরা বাকারা আয়াত নম্বর 187। আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা নিজেদের মধ্যে ইফতারের সময় নিয়ে যেন বিচ্ছেদ তৈরি করো না। আমি রব্বুল আলামিন কোরআন কাদিমে জানিয়ে দিয়ে গেলাম, অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহানাল্লাহ। দেখলেন তো আমার জবান দিয়ে আবার লাইলটা শব্দটি বেরিয়েছে না? হ্যাঁ, বেরিয়েছে তো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আমার রব্বুল আলামিন বললেন, সুম্মা আতিম্মুস সিয়াম, তোমরা সিয়ামটা, রোজাটাকে কমপ্লিট করো। রোজার এই সময়টা আমি নির্ধারিত করে দিলাম ইলাল লাইল, রাতের আগমন পর্যন্ত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রব্বুল আলামিন কি বললেন? ইলাল মাসা। আমার রব্বুল আলামিন যদি বলতেন সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল মাসা, তাহলে হাক্কানি দরবার যে নির্দেশ দিয়েছেন, যে সময় নির্ণয় করেছেন, এটা নিশ্চয়ই ক্রস মার্চ হয়ে যেত। কারণ আল কোরআনে বলে দিয়েছেন ইলাল মাসা, কিন্তু রব্বুল আলামিন মাসাটাকে ব্যবহার করেননি। আমার রব্বুল আলামিন বললেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রসুলের হাদিস বলেছেন কি? ইলাল লাইল, ইলা আকবালাল লাইল। আমার রব্বুল আলামিন তাই বললেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বললেন, আমার বান্দা বান্দিরা রাতের আগমন পর্যন্ত তোমরা অপেক্ষা করো।
আর এই পর্যন্ত তোমরা সিয়াম পালন করো, রাতের আগমন হলেই তবে তোমরা ইফতার করো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর বর্ণনা, হযরত আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনবেন, এটা ভালো করে শুনবেন। শুধু আমরা আকরির দরবারের পাবন্দি আর করছি বলে আমরা পার হয়ে গেলাম তা না। বালাম বাউলের নাম শুনেছেন তো? হ্যাঁ, বালাম বাউলের নাম শুনে মুসা আলাইহিস সালামের সময় নিজেই ভেবেছিল আমি জান্নাতে যাব। রব্বুল আলামিন জিভটাকে টেনে ছিঁড়ে বার করে দিয়েছেন যে তুমি জান্নাতে যাবে। তো ইসলাম এমন একটা ধর্ম, লিভ অ্যান্ড লেট লিভ, তুমি বাঁচো এবং অপরকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই মেসেজটা যদি আমি আরও ভাই বোনদেরকে দিই, সেই ভাই বোনদের এই মানে কমসে কম রোজাটা পাক্কা হয়ে যাবে বলি। সুবহানাল্লাহ। আন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, কুন্না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আমরা এক সময় একদল মানুষ আল্লাহ রসুলের সঙ্গে এক সফরের মধ্যে ছিলাম। ওহুয়া সাইমুন, এবং আমার বিশ্ব নবী ছিলেন সেদিন রোজা অবস্থায়। কি বললেন? আমরা এক সময় আল্লাহ রসুলের সঙ্গে বেশ কিছু মানুষ একটা সফরে ছিলাম এবং আল্লাহ রসুল ছিলেন রোজা অবস্থায়। বলি সুবহানাল্লাহ। ফালাম্মা গুরাবাতিশ শামস, যখন সূর্য অস্ত চলে গেল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাযিল কওমে, ওই কওমের মধ্যে, ওই দলের মধ্যে একজনকে টার্গেট করে বললেন, ইয়া ফুলান, ওই অমুক, কুম, তুমি দাঁড়াও। তার সিচুয়েশনটা বুঝতে পারছেন? আপনারা একটু কল্পনা করুন না, কল্পনাই করুন না যে আল্লাহ রসুলের সঙ্গে এক দল সাহাবি তারা যাচ্ছিলেন, একটা সফরে ছিলেন এবং স্বয়ং রাবি তিনি ওই সফরে ছিলেন। সুবহানাল্লাহ বলি। রাবি তো রেওয়াতকারী, হ্যাঁ, কলা হাদ্দাসনা বলে এরকম 4 5 6টা এরকম 6-7টা রেওয়াতকারীর বর্ণনা হয়ে তখন আসে। এই যে হাদিসটা স্বয়ং রাবি বর্ণনা করেছেন বলি সুবহানাল্লাহ। তো এটা অত্যন্ত ডেফিনাইট মানে হাদিস। তো স্বয়ং রাবি বললেন যে আমরা একটা মাজমা, একটা দল আল্লাহ রসুলের সঙ্গে ছিলাম একটা সফরে, ফি সফরিন, হ্যাঁ, ওহুয়া সাইমুন, আল্লাহ রসুল ছিলেন রোজা অবস্থায়। ফালাম্মা গরাবাতিশ শামস, যখন সূর্য অস্ত চলে গেল, ক্বাল আলী বাযিল কওমি, আমার বিশ্ব নবী ওই দলের মধ্যে একজনকে টার্গেট করে বললেন, একজনকে উদ্দেশ্য করে বললেন, ইয়া ফুলান, ওই অমুক, কুম, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে যাও, আমাদের সফরটা স্থিমিত করো, এখানেই দাঁড়িয়ে যাও। ফাজদাহলানা, এবং আমাদের জন্য ছাতু গোলার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল বললেন, একজনকে টার্গেট করে বললেন, হয়তো 10 20 জন 30 জন আছেন, তার মধ্যে একজনকে টার্গেট করে বললেন, কুম, ওই অমুক, তুমি দাঁড়াও বলতে সে সম্ভবত তিনি হয়তো সবচেয়ে আগেই ছিলেন। এটা তো হাদিসে বিস্তারিত ব্যাখ্যা নেই, এটা ধারণা, সম্ভবত তিনি হয়তো সবচেয়ে আগে ছিলেন সাওয়ারিতে। উনি বলেন, ইয়া ফুলান, ওই অমুক, কুম, তুমি দাঁড়াও। ফাজদাহলানা, আমাদের জন্য ছাতু গোলার ব্যবস্থা করো। আচ্ছা, এইখানটা কিন্তু আমাদের যত মত পার্থক্য এইখানটা থেকে শুরু। হাদিস কোরআন আমরা বুঝি, কিন্তু মানে আরবির যে ব্যাকরণ, আরবির যে রিটোরিক প্রসোডি, বালাগাত, উরুস, এইগুলো বুঝি না বলে আমাদের মধ্যে এই সমস্যার সমাধানটা যায় না, বুঝলেন? আল্লাহ রসুল বললেন, কুম, তুমি দাঁড়াও, ফাজদাহলানা, আমাদের জন্য ছাতু গোলার ব্যবস্থা করো। কিন্তু বাংলা ট্রান্সলেটে কি দিয়েছে? কোথা থেকে আমাদের
আমাদের যে বুদ্ধি সোচ, আমাদের থিঙ্কিংটা ত্রিমত সৃষ্টি হচ্ছে কোন জায়গায় দেখুন। আল্লাহ রসুল বললেন কুম, তোমরা দাঁড়াও, ফাজদাহলানা, আমাদের জন্য, লানা ব্যবহার করেছে, ফাজদাহলি যদি ব্যবহার করতেন তাহলে আল্লাহর রসুলকে বোঝাতেন যে উনি একজন রোজা রেখেছেন এবং ওনারই জন্য ছাতু গোলার ব্যবস্থা উনি করছেন। লিটা করে ব্যবহার করেননি। আল্লাহ রসুল বলেছেন ফাজদাহ, তোমরা ছাতুটাকে ফাটো, গোলো, মিক্স করো, লানা, আমাদের জন্য, আমরা যে জমায়েত আছি সবার জন্য। এখানে হাদিসের মধ্যে এগুলো মানে আমরাও জানি না, মুহাদ্দিসরাও জানে না যে আল্লাহ রসুল শুধু একা রোজা রেখেছিলেন নাকি ওই কওমের মধ্যে, ওই দলের মধ্যে বহু সাহাবী রোজা রেখেছিলেন, এটা কেউই জানেন না সম্পূর্ণ উজ্জ্বল। যেহেতু তিনি ওখানে ব্যবহার করেছেন ফাজতাহলানা, আমাদের জন্য তুমি ছাতু গোলো, সেহেতু ওখানে 1 বছর আল্লাহ রসুলকে এবার রোজা রেখেছেন এটা নয়, 100% শিওর নিশ্চয়ই একাধিক মানুষ রোজা রেখেছিলেন, বুঝলেন। তাহলে আল্লাহ রসুল বলেন ফাজতাহলানা, ওহে আল্লাহর বান্দা, আমাদের জন্য তুমি ছাতু ফাটো। আর বাংলা ট্রান্সলেটে এসেছে ওহে তুমি দাঁড়াও, আমাদের জন্য ছাতু নিয়ে এসো, আমরা ইফতার করবো, এটা নয়। আমি যখনই বুঝবো যে আল্লাহ রসুল সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বলে ছাতু নিয়ে এসো, আমি ইফতার করবো, তখন আমাদের কনসেপ্টটা ঘুরে যাবে যে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বলে আল্লাহ রসুল ইফতার করেছেন। না, আল্লাহ রসুল ফাজদাহ, ইজদাহ মানে বুল না, মানে গোলা, মিক্স করা। মানে আল্লাহ রসুল যখন বলেছে যে নিয়ে এসো আমি খাবো, খাবার নির্দিষ্ট সময় আল্লাহ রসুল ওই হাদিসে বলে দিয়েছেন। তো আল্লাহ রসুলের সাহাবী বললেন লাউ আমসাইতা ইয়া রাসূল আল্লাহ, ওগো আল্লাহ রসুল, যদি আরেকটু সন্ধ্যা করতেন তাহলে মনে হয় রোজাটা সম্পূর্ণ হতো। আল্লাহ রসুল বললেন উনজিল ফাজদাহলানা, আবার আল্লাহ রসুল আবারও বললেন তুমি নামো, শহর থেকে নামো, ফাজদাহলানা, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করো এবং ছাতু গোলার ব্যবস্থা করো। আবারও আল্লাহ রসুলের সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, লাউ আমসাইতা, যদি আরেকটু সন্ধ্যা করতেন তাহলে হয়তো ভালো হতো। আবার আল্লাহ রসুল রিপিট করেন উনজিল, হ্যাঁ তুমি নামো তো, ফাজদাহলানা, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করো। কারণ সাহাবী বারবার বলছে লাউ আমসাইতা, ও আল্লাহ রসুল আরও একটু যদি রাত করতেন, সন্ধ্যা করতেন। তো আল্লাহ রসুলের মুখে মুখে বলছেন, আল্লাহ রসুল হয়তো এটা ওনাকে একটু গম্ভীর স্বরে বলতে পারেন, হ্যাঁ নামো তো, তুমি আমাদের জন্য ছাতু করো, ইফতারের ব্যবস্থা করো। আল্লাহ রসুলের সাহাবী বললেন ওগো আল্লাহ রসুল লাউ আমসাইতা ইন্নাকা নাহার, এখনো দিনের ছটা আছে, এখনো দিনের আলো আছে, যদি আরো একটু দেরি করতেন। আল্লাহ রসুল আবারও বললেন উনজিল ফাজদাহলানা, চারবার আল্লাহ রসুল বললেন উনজিল ফাজদাহলানা, তুমি নামো, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করো, ছাতুগুলো। অবশেষে ফাজাদাহা, ফানজিল, তিনি নামলেন, ফাজাদাহা, তিনি ছাতু গুললেন, ফাশারিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ রসুল সেই ছাতু ইফতার হিসাবে পান করলেন এবং আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবীরা শোনো, আমার তো সাহাবী বলছিলেন লাউ আমসাইতা, সম্ভবত এই যে বারবার উনি রিপিট করছিলেন লাউ আমসাইতা, লাউ আমসাইতা, এটা যদি আমাদের জীবনে হয় তো আমরা বলবো তো উনি এটা বারবার বলছিলেন, ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। আল্লাহ রসুল সেই উদ্দেশ্যেই বলছিলেন যে আমার এক সাহাবী বারবার বলছে লাউ আমসাইতা, শোনো ও আমার সাহাবীরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রাখো, জেনে রাখো, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন পূর্ব দিক থেকে রাতের ছটা এসে যায়, রাতের অন্ধকার নেমে যায়, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তোমরা তখনই ইফতার করো। সুবহানাল্লাহ। আমি বললাম না যে যতগুলো ইফতার নিয়ে, ইফতারের সময় নির্ণয় নিয়ে হাদিস আছে, ততগুলো হাদিসে
লাইন লাইন আকবালা লাইন ইলা লাইন এই শব্দটি ব্যবহার হয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রসুল এখানে একটু থিঙ্কিংয়ের ব্যাপার আছে, একটু কি বলবো, আমাদের ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে, গবেষণার ব্যাপার আছে যে আল্লাহর রসুলের সাহাবী বললেন লাউ আমসাইত, এখন তো আরেকটু যদি সন্ধ্যা করতেন, কিন্তু আল্লাহর রসুল ইফতারটা যখন খেলেন সেই সময়টা কেউই জানে না। রসুল ইফতারটা খেয়েই বললেন ইজা আকবালাল লাইল, যখন রাতের আগমন ঘটবে, ফাকাদ আফতারা সাইম, এই রোজাদার গান তখনই যেন ইফতারটা করে। সুবহানাল্লাহ। তো আপনি কি বুঝলেন? আল্লাহ রসুল সন্ধ্যায় ইফতার করে আর বলেছেন যে রাতের বেলা ইফতার করবেন, এটা মানানসই হয়েছে? সাহিত্যে এটা মানায়? বলুন না, আরে রেসপন্স তো করুন। সাহিত্য ভাষায় তো এটা মানায় যে একজন মানুষ দুপুরে ভাত খেয়ে বলবে বিকালে, একজন মানুষ সন্ধ্যায় ইফতার করে বলবে বিকালে ইফতার, রাতে ইফতার করেছি। আমার আল্লাহ রসুল লজিক বলছে, ফিলোসফি অফ হাদিস বলছে, আল্লাহ রসুল যখন ছাতুটাকে গুলতে বলেছেন তখন তিনি খাওয়ার জন্য বলেন নাই। আল্লাহ রসুল এই ছাতু গোলার প্রিপারেশনটা করতে বললেন, যেহেতু কেবল আল্লাহ রসুল একজন সাওমকারী নন, ওখানে লানা ব্যবহার করেছেন। আমাদের সবার জন্য তুমি ইফতারের ব্যবস্থা করো। তাহলে একটা মানুষ যদি ইফতারের ব্যবস্থা করে কতক্ষণ সময় লাগতে পারে? আমাদের বাড়ির মা বোনেরা ইফতারের জোগাড় করেন, কতক্ষণ সময় লাগে? ন্যূনতম 15 মিনিট 20 মিনিট তো সময় লাগে, তাই না? কি বলার সঙ্গে সঙ্গে ইফতারের জোগাড় হয়ে গেল। ছাতুটা সে বস্তা থেকে, তিনি গাদা থেকে নামলেন, ছাতু বস্তা থেকে বার করলেন। মরু প্রান্তরে পানির ব্যবহার তো অ্যাভেলেবেল নয়, সেখান থেকে পানি সংগ্রহ করলেন। পাত্রের নিশ্চয়ই বাড়ি নয়, এটা বাসগৃহ নয় যে আপনার কিচেনে গেলে আপনি সব কিছু তো হাতের দ্বারে সাজানো আছে, ঠিক কিনা? একটু ভালো করে গবেষণা করবে। এটা আপনার বাড়ির কিচেন রুম নয়, এটা সফরে মানে সব কিছু অপরিস্থিতি আছে, তাই না? এখানে গ্লাস আছে কি, ওখানে হাঁড়ি আছে, ওখানে হয়তো পাক দেওয়া ছাতু গোলার দ্রব্য আছে। এই সমস্ত কিছু একত্রিত করে নির্দিষ্ট যে সময়টা পার হয়ে গিয়েছে তখনই আল্লাহ রসুল প্রকাশ করে দিলেন ইজা আকবালাল লাইল, যখন রাতের আগমন ঘটবে তখন অটোমেটিক রাতের আগমন ঘটে গেছে, তাই না? তবেই তো আল্লাহ রসুল বললেন ইজা আকবালাল লাইল মিন হাহুনা ফাকাদ আফতারা সাইম, যখন রাতের আগমন ঘটবে তখন যেন সাইমকারীরা, রোজাদাররা ইফতার করে, বলি সুবহানাল্লাহ। এবারে আমি বিষয়টা বলে দিলাম, আমি শুধু হাক্কানি দরবারের একজন খাদেম, একজন আলেম বলে আমি বলছি না, এটা একদম ওপেন টু অল, প্রত্যেক মানুষকে আমি এই মেসেজটা দিচ্ছি। আল্লাহর রসুল এই হাদিসটা দিয়েছেন, এই কথাটা আমার কামেল মোর্শেদগণ বলেননি। বলেছেন না, আমার কামেল মোর্শেদগণ বলেননি। এটা কামেল মোর্শেদগণ আল্লাহর রসুলের থিঙ্কিংটা, থটটা, তার চিন্তা চেতনাটা, তার যে মনের ভাবনা, মনের ধারণাকে তিনি হাক্কানি দরবারের সমস্ত মুরিদানকে তিনি বাস্তবায়ন করে দিলেন, বলি সুবহানাল্লাহ। সময়টা নির্ণয়ের ক্ষেত্রে আল্লাহ রসুল যা বলেছেন, কামেল মোর্শেদ বললেন, বাবা তুমি সন্ধ্যার আগমনে তুমি ইফতারটা খোলো। আমরা ওই দিনের বেলা করি না, আলোয়তে করি না, সন্ধ্যার আগমন হলেই ইফতার করি। ভাবনা চিন্তার ব্যাপার। আপনাদের হাদিসটা বললাম, হাদিসের রাবি বললাম, যে বিশ্বনবী সময় নির্ণয় করে দিয়েছেন। মূল্যবান মাহে রমাদানের যে রোজাটা কমপ্লিট এবং সম্পূর্ণ ফজিলাত পাওয়ার জন্য আপনি বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আর ইফতারটা সেই টাইমে করবেন। বলার মধ্যে, ভাষার মধ্যে আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন। আল্লাহ রসুল বলেছেন, যিনি মাফ করে দেন রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আর যদি আমার জ্ঞানের এলেমের মধ্যে যদি কিছু ভুল বলে থাকি আমাকে ভুলটা ধরিয়ে দেবেন, কারণ আমি অজান্তে হয়তো ভুল বলে থাকবো, সেই ভুলটি ইনশাল্লাহ শুধরে নেবো। একবার হাক্কানি দোষে আল্লাহুম্মা সাল্লি আলা